গাজীপুরে ছাত্র জনতার উপর ৭ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসী আক্রমণের জেরে গাজীপুর সহ সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই সভায় এই সিদ্ধান্ত হয়। হামলার ঘটনায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন জেএমপি কমিশনার। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ দিনকে দিন ঘনীভূতই হচ্ছিল। ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়ার জনরোষ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন দেশব্যাপী নানা স্থানে আওয়ামী নেতাদের বাড়ি ও কার্যালয়ে ধ্বংসযজ্ঞ চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেসব ধ্বংসযজ্ঞের খবর স্থান পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বার্তা যায় সেসব প্রতিবেদনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। উপদেষ্টা মাহফুজ আলম ধ্বংসযজ্ঞ থেকে সরে আসার আহ্বান জানানোর পরেও ৫ ফেব্রুয়ারির ধ্বংসলীলা অব্যাহত থাকে দেশজুড়ে। ঘটনা পরিক্রমায় ৬ ফেব্রুয়ারি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় গোলাগুলির ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীকে এই ঘটনায় অভিযুক্ত করে ফেসবুকে একটি পোস্ট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন মধ্যরাতে আব্দুল হান্নান মাসুদ। এতে সাড়া দিয়ে তার অনুসারী ও সমর্থকরা জড়ো হলে ঘটনাস্থলে রাতেই উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখানে তিনি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করার ঘোষণা দেন এবং জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন। নোয়াখালীর ঘটনার রেশ কাটতে না কাটতেই ৭ ফেব্রুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের একটি কল রেকর্ড ফাঁস হয়। তাতে সংযুক্ত তার অনুসারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে রাজধানীতে তাদের নেতাকর্মীরা চলাফেরা করতে পারেন না, সেই রাজধানীবাসীকেও তারা শান্তিতে ঘুমাতে দেবেন না। এই কল রেকর্ডের কিছু ঘণ্টা পরেই গাজীপুরে ছাত্র জনতার উপর হামলা করা হয়। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী গাজীপুরের সাবেক এমপি ও মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে কিছু ছাত্র আটকা পড়েছে। এই খবর ছড়িয়ে পড়লে তাদের উদ্ধারে সাহায্য করার জন্য ছাত্র প্রতিনিধিদের সেই বাড়িতে ডাকা হয়। এরপরই ছাত্ররা উপস্থিত হলে তাদের আটকিয়ে বেধড়ক মারধর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেছেন, গাজীপুরে আজকে হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। এরপর আরও বেশি করে আলোচনায় আসে গাজীপুরের হামলার ঘটনাটি। এর পরপরই সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা ও হুমকির প্রতিক্রিয়ায় গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকেই গাজীপুর সহ সারা দেশে এই অভিযান শুরু হবে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে ৯ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়েছে। এদিকে গাজীপুরের হামলার ঘটনায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন জেএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। যদিও এই ঘটনায় সদর থানার ওসিকে ইতোমধ্যেই ক্লোজ করা হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।